বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এই পথসভা ও র্যালি করা হয়। নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুন্সি আবদুল্লাহ ফয়সাল, সহসভাপতি মোশাররফ হোসেন, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম সহ আরও অনেক নেতৃবৃন্দরা। যাচ্ছি ইনশাআল্লাহ 7 তারিখে নারায়ণগঞ্জে একটি ইতিহাস সৃষ্টি হবে আমরা আশা করছি। আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন পতিত ফেসিস্টদের বিভিন্ন কর্মসূচি মিডিয়ায় গুজব আকারে হোক যেভাবে হোক আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যাদের ক্ষমতা ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, সকল প্রশাসনের শক্তি যাদের ছিল, প্রতিবেশী রাষ্ট্রের অবৈধ শক্তি যাদের ছিল, সেই সকল শক্তি দিয়ে জামাত শিবির শ্রমিক কল্যাণকে তারা মোকাবেলা করতে পারে নাই। এদেশের ছাত্র জনতাকে মোকাবেলা করতে পারে নাই। রাতের আধারে তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, যেমনি ভাবে 5ই আগস্টে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। তারা সকল ক্ষমতা হারিয়ে আবার এদেশে আসবে, সেই স্বপ্ন আপনারা স্বপ্নই দেখবেন, সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। পৃথিবী সাক্ষী, ঐতিহাসিক সত্য, কোন পলায়নকৃত রাজা পুনরায় তার রাজ্যে আবার অধিষ্ঠিত হতে পারেনি। অতএব বাংলাদেশের ইতিহাসে কোন পলায়নকৃত রাজা আর ফিরে আসতে পারবে না। আমরা দেশকে ভালোবাসি, এদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে, রাতের আধারে যারা দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রতিহত করব। এবং যারা এই দুঃসাহস দেখাতে চাচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিব, আমরা কিন্তু ভুলে যাইনি কি অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমরা ভুলে যাইনি। গত 15-16 বছর কি অত্যাচার করা হয়েছে ভুলে যাইনি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের চোখ তুলে ফেলা হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের হাত পা কেটে ফেলা হয়েছে, আমরা ভুলে যাইনি। আমাদের গুম করে আয়না করে বন্দি করে রাখা হয়েছে, আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যেতে চাই, দেশকে ভালোবেসে আমরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু আবার যদি ষড়যন্ত্রকারী মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আমরা তাদের মাথাকে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। NAN TV, নারায়ণগঞ্জ।